লেবাননে যুদ্ধ ও নানাবিধ সংকটের মধ্যেও নতুন স্বপ্ন ও প্রত্যাশায় নতুন বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিল প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে হয় এই বর্ষবরণ অনুষ্ঠান। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদদের অবসান, এই স্লোগানে দিনব্যাপী বৈশাখী আনন্দে মেতেছিল লেবাননে প্রবাসী বাংলাদেশিরা। ছিল নানা পদের মুখরোচক দেশীয় খাবারের পাশাপাশি রকমারি পণ্যের বাংলাদেশি স্টল। দূর দূরান্ত থেকে শত শত বাংলাদেশি রং বেরঙের ফেস্টুন হাতে বাহারি শাড়ি, পাঞ্জাবি পরে যোগ দেয় বৈশাখী উৎসবে। রাজধানী বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সর্বজনীন উৎসব বাংলার বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী এই মেলা প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহামিলন মেলায় পরিণত হয়, যেন প্রবাসে এক চিলতে বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে আজকে আমি বাংলাদেশে বসবাস করছি। দূতাবাস এত সুন্দর একটা আয়োজন করার জন্য দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুবর্ণরস্য আমাদের এখানে অনেক ভালো লাগতেছে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। I am so happy and we are so together and I am so glad to be there. দূতাবাসের সকল কর্মকর্তাদের সাথে নিয়ে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইন। লেবানন প্রবাসী সকল বাংলাদেশিদেরকে নিয়ে আজকের এই নববর্ষ বরণ করা হয়েছে, উদযাপন করা হয়েছে। আমরা জানি যে লেবানন একটি যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলের মধ্যে একটি সতেজ ভাব আমরা লক্ষ্য করেছি। তাদের অংশগ্রহণের কারণে আজকের অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, সাবলীল এবং উচ্ছ্বসিতভাবে এখানে উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে ছিল বৈশাখী শোভাযাত্রা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, বিভিন্ন ধরনের দেশীয় খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ও তাদের পরিবার, সাংবাদিকবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ডিবিসি নিউজ ডেস্ক।